প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। আর এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরের রমজান। আসসালামু আলাইকুম ডক্টর জাকির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর, আপনার জন্য একটা খারাপ খবর আছে। আজকে আমাদের এই সিরিজ অনুষ্ঠানের একেবারে শেষ এপিসোড। আল্লাহ যেন আমাদের সফল করেন ইনশাআল্লাহ। আমিন, ইনশাআল্লাহ। তবে ভালো খবর হলো, আপনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন। পুরো সময়টা দিতে পারবেন দাওয়া দেওয়ার কাজে। পৃথিবী জুড়ে ইসলামের বাণী প্রচার করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে আমি আজকে যে প্রশ্নগুলো করব সেগুলোর টপিক হলো এরকম যে রমজান শেষ হলে আমরা কি করব পরের রমজান না আসা পর্যন্ত। কারণ আমাদের সবারই একটা আধ্যাত্মিক ক্ষতি হবে। রমজান মাস চলে গেল, সেই জন্যই আমরা এই এপিসোডের আয়োজন করেছি। আমার ধারণা এটা অনেক উৎসাহ আর উদ্দীপনা যোগাবে মুসলিম ভাই বোনদের মনে, যাতে করে তারা সেই কাজগুলোই করবে যেগুলো রমজানের পুরো এক মাস ধরে পালন করেছে সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন, কিভাবে পুরো পৃথিবী জুড়ে মুসলিম ভাই বোনেরা অবিচলিত থাকতে পারে সেটাতে যা অর্জন করেছে রমজান মাসে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যদি কোনো মুসলিম এই পবিত্র রমজান মাসে নিয়মিত সে রোজা পালন করে, আর যদি রাতের বেলায় কিয়ামুল লাইল পড়ে, আর যদি এ সময় বিভিন্ন ভালো কাজ করে থাকে, তাহলে ইনশাআল্লাহ সেই ভালো কাজগুলো কন্টিনিউ করে যাবে সারা বছর ধরেই। এটাই হলো সত্যিকারের বিশ্বাসীদের লক্ষণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন। সত্যি বলতে, রমজান চলে গেলেও নিজেকে অপরিবর্তিত রাখা, এটাই হচ্ছে পবিত্র রমজানে একজন মানুষের সবচেয়ে বড় অর্জন। আর যে লোক রমজান মাসের পরেও অপরিবর্তিত থাকে, ভালো কাজগুলো করে যায়, সবগুলো ফরজ, পাশাপাশি রাতের নামাজ, বিভিন্ন সুন্নত ইত্যাদি, এটা হচ্ছে সবচেয়ে ভালো লক্ষণ যে তার রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এটা কবুল হওয়ার লক্ষণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 30, যারা এভাবে বলে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এরপর তারা অবিচলিত থাকে, অপরিবর্তিত থাকে, এবং তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় বিভিন্ন সময়ে, আর তারা বলে তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, এবং ইনশাআল্লাহ তোমাদের কাছে সুসংবাদ আসবে চিরস্থায়ী আশীর্বাদের, তার মানে জান্নাত, বেহেশত, তোমাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ কথাটা আবারও বলেছেন সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 13, যে অবশ্যই তারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক, এবং এরপর তারা অবিচলিত থাকে, তাদের কোনো রকম দুঃখ থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 অধ্যায় ওযু ও গোসল হাদিস নাম্বার 450। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ, আর এক জুম্মা থেকে পরের জুম্মা নামাজ, এক রমজান থেকে পরের রমজান, এই সময়গুলো হচ্ছে তোমাদের গুনাহ ক্ষমা করার সময়, যদি এই সময় বড় গুনাহ থেকে বিরত থাকো। এই সবগুলো কাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমা থেকে পরের জুমা, রমজান থেকে পরের রমজান, যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, এই কাজগুলো করলে আপনার গুনাহ ক্ষমা করা হবে। তাহলে আপনি রমজান মাসে রোজা রাখলেন আল্লাহ তাআলার সবগুলো নির্দেশ মেনে, আর অবিচলিত থাকলেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী রমজানে আপনার সব গুনাহ ক্ষমা করা হবে যদি বড় গুনাহ না করেন। হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 অধ্যায় ঈমান হাদিস নাম্বার 62। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল, হে রাসূল, আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে এমন কিছু বলেন যেটা শোনার পর আমাকে আর অন্য কারো কাছেই যেতে হবে না। তখন নবী বললেন, আল্লাহকে বিশ্বাস করো আর এই বিশ্বাসে অবিচলিত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 27, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করবেন তাদের যাদের বিশ্বাস মজবুত, শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেন,
আর বিভ্রান্তিতে রাখবেন তাদের যারা ভুল কাজ করে। কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারছি যে আমরা অবিচলিত থাকব বিশ্বাসে, তাহলে আমরা ন্যায়নিষ্ঠদের দলে থাকব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, অধ্যায় পোশাক, হাদিস নম্বর 5861। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর তৈরি করতেন হাসির দিয়ে, আর রাতের বেলায় সেখানে ইবাদত করতেন। দিনের বেলায় সেটাকে গুটিয়ে তার উপরে বসতেন। পরবর্তীতে যখন লোকজন জানতে পারল, তারাও নবীর সাথে নামাজ পড়ল, আস্তে আস্তে মানুষ বাড়তে লাগলো। তারপর যখন অনেক মানুষ হয়ে গেল, তখন নবী তাদের বললেন যে তোমরা ভালো কাজগুলো যথাসাধ্য চেষ্টা করবে করার, আর সেখানে অবিচলিত থাকবে। কাজটা খুব সামান্য হলেও অবিচলিত থাকাটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পুরস্কার দিতে ক্লান্ত হন না, তবে তোমরা ক্লান্ত হতে পারো। আরেকটা হাদিস সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 6465। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন, আল্লাহ তাআলা সেই কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন যে কাজগুলো করা হয় নিয়মিতভাবে, সেটা খুব সামান্য হলেও। তাহলে নবী বলেছেন সেই কাজ করো যেটা করার সামর্থ্য আছে, অতিরিক্ত বোঝা নিও না। আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেগুলো নিয়মিত করা হয়, সেটা সামান্য হলেও। তাহলে এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে রমজান মাস চলে গেলেও তারা বিশ্বাসে অবিচলিত থাকবে। সে রমজান মাসে হয়তো সব রোজা রেখেছে, তারপরে এখন তার সুযোগ আছে ঐচ্ছিক রোজা রাখার। আমাদের নবী এই রোজা রাখার সুপারিশ করেছেন। কেউ হয়তো রাতে কিয়ামুল লাইল পড়ত পবিত্র রমজানের প্রত্যেক রাতে, রমজান চলে গেলেও সে রাতে নামাজ পড়তে পারে। সে হয়তো যাকাতুল ফিতরা দিয়েছে, রমজান মাস শেষ হওয়ার পরও সারা বছর সে দান করতে পারে। এছাড়া আর যেসব ভালো কাজ করত, যেমন কোরআন পড়া, রমজান চলে গেলেও কোরআন পড়বে সে সারা বছর ধরে। তাহলে রমজান মাসে আমরা ভালো কাজ যেগুলো অর্জন করেছি, পরে সেগুলোতে অবিচলিত থাকব। এটাই হচ্ছে নিদর্শন কবুল হওয়ার, আর এই লোকগুলোকেই আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য ডক্টর জাকির। আপনার কথা শুনে আমাদের দর্শকরা শিক্ষা লাভ করবেন, আর সেই সব ন্যায়নিষ্ঠ কাজগুলো করবে যে কাজগুলো তারা পবিত্র রমজান মাসে নিয়মিতভাবে পালন করে এসেছে। আপনার মতে একজন মুসলিমের আদর্শ অবস্থানটা কোথায় হবে যে রমজানে পুরো 1 মাস রোজা পালন করেছে, রমজান মাসও শেষ হয়েছে, এখানে আদর্শ অবস্থানটা কি? এখানে আদর্শ অবস্থান বা প্রত্যাশিত অবস্থান সত্যিকারের মুসলিমের রমজানের পরে যেরকম হওয়া উচিত, যে সবার প্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাবে, কারণ সে তাঁর সাহায্যে রমজান মাসে সবগুলো রোজা রাখতে পেরেছে। এছাড়াও রমজান মাসে কিয়ামুল লাইল পড়েছে। একজন সত্যিকারের মুসলিমের অবস্থান রমজানের শুরুতে যেমন ছিল, রমজান শেষ হয়ে গেলেও অবস্থানের উন্নতি হয়। এ সময় তার ভালো কাজের সংখ্যা বেড়ে যায়। আর রমজানে আমরা সবাই সারা মাস রোজা পালন করে থাকি। সত্যিকারের বিশ্বাসীরা তখন ভয় পায় যে তাদের কাজগুলো কবুল করা হবে কিনা। মুসলিমদের সোনালী যুগে তারা সব সময় প্রতিযোগিতা করতেন একে অন্যের সাথে ন্যায়নিষ্ঠ বিভিন্ন কাজে, ভালো কাজের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেন, তবে আশা করতেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করেন, আর ভয় পেতেন যেন এগুলো বাতিল না হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 27, যে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যারা ন্যায়নিষ্ঠ। তার মানে ন্যায়নিষ্ঠ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3175। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার তিনি নবীকে জিজ্ঞেস করলেন কোরআনের একটা আয়াত নিয়ে, তাদেরকে যেটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে এবং তারা ভয়ে কাঁপতে থাকে। এরা কি সেই লোকগুলো যারা মদ পান করে আর চুরি করে? নবী তখন বললেন, হে সিদ্দিকের কন্যা, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তখন নবী বললেন, হে সিদ্দিকের কন্যা, শোনো, এরা হচ্ছে সেই লোকগুলো যারা রোজা রেখেছে, নামাজ পড়েছে আর দান করেছে। তারা ভয় পাচ্ছে এজন্য যে আল্লাহ তাদের কাজগুলো কবুল করেছেন নাকি করেননি। তারা সেই লোকগুলো যারা ভালো কাজ করে তাড়াতাড়ি, তারাই ভালো কাজ করে সবার আগে। তাহলে এখানে সত্যিকারের বিশ্বাসীদের কথা বলা হয়েছে। তারা ভালো কাজ করে, তারপর আশা করে সেগুলো কবুল হবে, আর ভয় পায় হয়তো কবুল হবে না। তাহলে পবিত্র রমজান মাসে লোকজন রোজা রাখে, ভালো কাজ করে, আর একজন সত্যিকারের মুসলিম এই ভালো কাজগুলো সারা বছর করবে পরের রমজান পর্যন্ত।
তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম আছে যারা খুব ধার্মিক থাকে শুধুমাত্র রমজান মাসে, তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে সবগুলো রোজা রাখে, তারপর রাতের নামাজও আদায় করে, সব ভালো কাজ করে, কিন্তু যখনই রমজান মাস চলে যায় এই কাজগুলো তাদের জীবন থেকে মুছে যায় একেবারে। অনেকেই তখন ঠিকমতো নামাজও পড়ে না, অনেকে জামাতে নামাজ পড়ে না, অনেকে ফজরের নামাজও ঘুম থেকে উঠতে পারে না। তারা রমজান মাসে নিয়মিত কোরআন পড়তো, রমজান চলে গেলে পড়ে না। ব্যাপারটা খুবই দুঃখজনক। রমজান চলে গেলে ভালো কাজগুলো তারা আর করে না, যেন এরকম যে তারা আল্লাহকে বিশ্বাস করেছে শুধু রমজান মাসে। এটা দুঃখজনক, মোটেও ঠিক না, যেন আল্লাহ তাআলা শুধু রমজান মাসে থাকেন, অন্য সময় তার কোনো অস্তিত্বই নেই। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে অবিচলিত রাখেন, পবিত্র রমজান মাসে যেরকম ছিলাম সারা বছর ধরে আগামী রমজান পর্যন্ত ইনশাল্লাহ। আমিন ইনশাআল্লাহ। আর ডক্টর জাকির, আমিও একমত। আমাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেলে ধর্মকে অবহেলা করে। তবে আপনি কি আমাদের বলবেন যে আমরা রমজান মাসে যে কাজগুলো নিয়মিতভাবে করেছি আর রোজা পালন করেছি পবিত্র রমজান মাসে, এখন আপনি কি বলবেন যে কোন কোন পদ্ধতিতে আমরা সেই ন্যায়নিষ্ঠ কাজগুলো করে যাব রমজান মাস চলে যাওয়ার পরেও? 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, তার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 160, আল্লাহ সাহায্য করলে তোমাদের কেউ হারাতে পারবে না, আর আল্লাহ সাহায্য না করলে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহ তাআলার উপরই নির্ভর করুক। তাহলে সবার আগে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন যেন সরল পথে থাকতে পারেন, আর খেয়াল রাখবেন যেন রমজান মাস শেষ হওয়ার পরেও অবিচলিত থাকতে পারেন। এ সময় আপনি একটা দোয়া পড়তে পারেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন তার কিতাব কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 8। আল্লাহ বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যার মানে, হে প্রতিপালক, সরল পথ দেখানোর পরে তুমি আমাদের অন্তরকে বিপথে যেতে দিও না, তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দাও, নিশ্চয়ই তুমি মহান দাতা, কোনো পরিমাপ ছাড়া সবাইকে তুমি দান করো। আমিও একমত। আমাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেলে ধর্মকে অবহেলা করে। তবে আপনি কি আমাদের বলবেন যে আমরা রমজান মাসে যে কাজগুলো নিয়মিতভাবে করেছি আর রোজা পালন করেছি পবিত্র রমজান মাসে, এখন আপনি কি বলবেন যে কোন কোন পদ্ধতিতে আমরা সেই ন্যায়নিষ্ঠ কাজগুলো করে যাব রমজান মাস চলে যাওয়ার পরেও? 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, তার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 160, আল্লাহ সাহায্য করলে তোমাদের কেউ হারাতে পারবে না, আর আল্লাহ সাহায্য না করলে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহ তাআলার উপরই নির্ভর করুক। তাহলে সবার আগে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন যেন সরল পথে থাকতে পারেন, আর খেয়াল রাখবেন যেন রমজান মাস শেষ হওয়ার পরেও অবিচলিত থাকতে পারেন। এ সময় আপনি একটা দোয়া পড়তে পারেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন তার কিতাব কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 8। আল্লাহ বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যার মানে, হে প্রতিপালক, সরল পথ দেখানোর পরে তুমি আমাদের অন্তরকে বিপথে যেতে দিও না, তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দাও, নিশ্চয়ই তুমি মহান দাতা, কোনো পরিমাপ ছাড়া সবাইকে তুমি দান করো। এটাই খুব ভালো দোয়া, এই দোয়াটা করতে পারেন। আর বিশেষ করে রমজান মাস চলে গেলে যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে প্রতিপালক, সরল পথ দেখানোর পরে আমাদের বিপথে যেতে দিও না, আমাদের করুণা করো তোমার নিকট থেকে, নিশ্চয়ই তুমি কোনো পরিমাপ ছাড়াই সবাইকে দান করো। আমি দুবার বললাম কারণ এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। 2 নম্বর, এ সময় আপনি থাকবেন ন্যায়নিষ্ঠ মানুষদের সঙ্গে, বন্ধুবান্ধব যাদের সাথে বাস করছেন সবাই ন্যায়নিষ্ঠ হবে, আর থাকবেন সরল পথে, সত্যিকারের বিশ্বাসী হবে, যাতে করে আপনি সরল পথে থাকেন, অবিচলিত থাকেন সেই কাজগুলো রমজান মাসে যেগুলো করেছেন। 3 নম্বর পয়েন্ট, এ সময় আপনি শুনবেন ইসলামিক লেকচার, ইসলামিক আলোচনা, ইসলামিক সেমিনার, ইসলামিক কনফারেন্স, যাবেন বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে। এগুলো আপনাকে সরল পথে থাকতে সাহায্য করবে, আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে আসবে। 4 নম্বর পয়েন্ট, এ সময় দেখবেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান, হয়তো ভিডিও ক্যাসেট অথবা সিডি বা ডিভিডিতে কিংবা টেলিভিশনে। এতে করে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর ইসলাম ধর্মের কাছাকাছি আসতে পারবেন। আপনি এ সময় বিভিন্ন ইসলামিক ওয়েবসাইটে যেতে পারেন,
ইন্টারনেট থেকে, এটাও অবিচলিত থাকতে সাহায্য করবে। আপনারা অডিও লেকচার শুনতে পারেন বিভিন্ন ইসলামিক বিশেষজ্ঞগণের, বিভিন্ন বই পড়তে পারেন, তারপর পবিত্র কোরআনের অনুবাদ পড়বেন। এছাড়াও পড়বেন সহি হাদিস। পবিত্র কোরআনের অনুবাদ এ ব্যাপারে বলেছি, সহি ইন্টারন্যাশনাল বেশ ভালো অনুবাদ। তারপর আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদ, এরপর মহসিন খান, এগুলো কোরআনের বেশ ভালো অনুবাদ। তারপর যদি হাদিসের কথা বলেন তাহলে পাচ্ছেন সহি বুখারী, সহি মুসলিম, সুনান আবু দাউদ, সুনান আল নিসাই, তিরমিজি, ইবনে মাজা ইত্যাদি। এরপর নবীর জীবন কাহিনী একটা ভালো বই হচ্ছে রাহিক আল মাখতুম, লিখেছেন শেখ সাইফুর রহমান মুবারকপুরি। এরকম আরও বই, এগুলো আপনাকে সঠিক পথে রাখবে। এছাড়াও খেয়াল রাখতে হবে যেন ফরজ কাজগুলো আপনি করেন, যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপর হতে পারে দান করা, হজ পালন করবেন যদি সামর্থ্য থাকে, এরকম আরও অনেক কাজ। এ সময় আপনি ঐচ্ছিক কাজগুলো বেশি বেশি করে করবেন, নফল কাজগুলো বেশি করবেন, তাহলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন, অবিচলিত থাকতে পারবেন। সবগুলো নফল কাজ। এ সময় বেশি করে আল্লাহ তাআলা জিকির করবেন, বেশি করে আল্লাহকে স্মরণ করবেন। এ সময় কোরআন পড়বেন যতদূর পড়া সম্ভব, আর মনে রাখবেন যতদূর সম্ভব, এবং যেটা মনে থাকবে সেটা বারবার পড়বেন যাতে করে সেগুলো ভুলে না যান। তাছাড়াও এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো থেকে বিরত থাকবেন যেগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে, যেগুলো খুতুয়াতুশ শয়তান, যেমন অনইসলামিক অনুষ্ঠান দেখা বা অনইসলামিক কোনো সিনেমা, অনইসলামিক গান শোনা, মিউজিক শোনা, অনইসলামিক ওয়েবসাইটগুলোতে যাওয়া। এই কাজগুলো সবই খুতুয়াতুশ শয়তান, এগুলো আপনাকে সরল পথ থেকে দূরে নিয়ে যাবে। আর সবশেষে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন যেন সরল পথে থাকতে পারেন। আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবেন, আর ভুল করলে তওবা করবেন। আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবেন ভালো যা কিছু হয়েছে তার জন্য, আর আপনাকে সরল পথে রাখার জন্য। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, রমজান মাস চলে গেলে মুসলিমরা কেন আগের মতো সেই একই রকম উৎসাহ আর উদ্দীপনার সাথে আল্লাহ তাআলার ইবাদত করে না? এরকম হওয়ার অন্যতম প্রধান একটা কারণ, অনেক মুসলিম আছে তারা মনে করে যে রমজানে আমরা যে ভালো কাজগুলো করি সেগুলো এক ধরনের প্রথা অথবা ঐতিহ্য। এটা সমাজের প্রথা যে রমজান মাসে রোজা রাখতে হবে, তারপর রমজান মাসে তারাবির নামাজ পড়ব, ভালো কাজ করব, যেন একটা প্রথা, যেন এটা আল্লাহ তাআলার ইবাদত করা নয়। অনেক লোক আছে যারা তারাবির নামাজ পড়ে, তার মানে কিয়ামুল লাইল একনিষ্ঠভাবে, তবে দুর্ভাগ্যজনকভাবে অনেক ফরজ নামাজ তারা মিস করে। আর এটা মোটেও ঠিক না, কারণ ফরজ নামাজ আবশ্যিক, কিন্তু তারাবি আবশ্যিক না। এটা সুন্নতে মুআক্কাদা, এটা মুস্তাহাব। তাহলে অনেকে এটাকে ভাবে প্রথা, রমজানের কাজগুলোকে মনে করে প্রথা, মনে করে ঐতিহ্য। সেজন্য রমজান মাস চলে গেলে তারা সবকিছু ভুলে যায়। এই কথা আগেও বলেছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রমজান মাসে থাকেন, অন্য কোনো মাসে থাকেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রমজানে যে পরিবেশ আর পরিস্থিতি আমরা সাধারণত দেখতে পাই, রমজান চলে গেলে সেটা আর থাকে না। আর কথা আগেও বলেছি, এ সময় যদি ন্যায়নিষ্ঠ বন্ধুবান্ধব আর ভালো মানুষের সাথে মেশেন তাহলে অবিচলিত থাকার সম্ভাবনাও বেশি থাকে। আর 3 নম্বর, যে দুর্বল ঈমানের কারণে অনেক সময় ন্যায়নিষ্ঠ কাজের পরিমাণ কমে যেতে থাকে। রমজানের শুরুতে মানুষের আগ্রহ বেশি থাকে, মাঝে মধ্যে বাড়াবাড়িও করে ফেলে। সেজন্য আমরা দেখি তারাবির প্রথম নামাজে মসজিদ একেবারে মানুষজনে ভর্তি থাকে কিয়ামুল লাইলের জন্য। এরপর মানুষ কমতে থাকে, আর রমজানের শেষের দিকে একেবারেই সেটা কমে যায়। সেজন্য আমরা বাড়াবাড়ি করব না, অতি আগ্রহ বা অতি উৎসাহ দেখাবো না, কারণ আমাদের নবী বলেছেন যে কাজটা হবে নিয়মিত, সেটা সবচেয়ে ভালো কাজ। যদি সামান্যও হয়, অল্প সময় ধরে বেশি কাজের চেয়ে এটা ভালো। তাহলে আমরা এমন কাজ করব যেগুলো নিয়মিত, আর ঈমান মজবুত থাকতে হবে। আর সবশেষ পয়েন্ট, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মাসনাদ আহমদ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নম্বর 7148। প্রিয় নবী বলেছেন, এই পবিত্র রমজান মাসে শয়তান থাকে শেকলে বাঁধা, বেহেশতের দরজা এই সময় খোলা থাকে, আর দোজখের দরজা থাকে বন্ধ। তাহলে রমজান মাসে শয়তানের প্ররোচনা কম থাকে, কারণ শয়তান তখন শেকলে বাঁধা থাকে। রমজান মাস চলে গেলে প্ররোচনা বেড়ে যায়, শয়তান সক্রিয় হয়ে ওঠে, সত্য থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনাও তখন বেড়ে যায়। আর পবিত্র রমজান মাসে দোজখের দরজা বন্ধ থাকে, বেহেশতের দরজা থাকে খোলা, তাই ভালো কাজের সম্ভাবনা বেশি। এই হচ্ছে কয়েকটা কারণ যেগুলোর জন্য আমাদের মধ্যে অনেকে অবিচলিত থাকতে পারেন না রমজান মাস চলে গেলে। আমরা এটাকে অতিক্রম করব কিভাবে? এটা দেখে মনে হতে পারে যে
রমজানের পরে আমরা আরও অনেক খারাপ হয়ে যাই ভালো হওয়ার বদলে। এই সীমাবদ্ধতাকে অতিক্রম করব কিভাবে? কি কারণে এই দুরবস্থা তৈরি হচ্ছে? প্রথমে আমাদের মুসলিমদের বুঝতে হবে যে এই রমজান মাস কোনো ঐতিহ্য বা প্রথা নয় যে নামাজ পড়ব, রোজা রাখব, এমন না যে শুধু নির্দিষ্ট সময়ের জন্য এগুলো করব। আমরা এটা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এটা ফরজ কাজ, আর ঠিকভাবে পালনের ফলাফল সারা বছর থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত 99, প্রতিপালকের ইবাদত করো শেষ সময় আসা পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত। তার মানে এই না যে আল্লাহ তাআলার ইবাদত করবেন শুধু রমজান মাসে, ইবাদত করবেন সারা জীবন ধরে, আপনার জীবনের শেষ দিন পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত। আর আমরা আল্লাহ তাআলার পথে চেষ্টা সংগ্রাম করব, আর আমরা ন্যায়নিষ্ঠ মানুষের সাথে মিশব। রমজান মাস চলে গেলে মিশব তাদের সাথে যারা ন্যায়নিষ্ঠ সরল পথে আছেন, তাদের সাথে। আর পবিত্র কোরআন আমাদের বলছে, তোমরা একে অপরকে সাহায্য করবে। আমরা একে অন্যকে পথ দেখাবো, সাহায্য করব, যাতে আমাদের ঈমান আর মজবুত হয়, সরল পথে থাকতে পারি। আর ইবাদতের বিভিন্ন কাজ কঠিন মনে করা উচিত না। আমরা মনে করব না যে কাজগুলো বিরক্তিকর অথবা খুব ঝামেলাপূর্ণ। এর আসল কারণটা জানে না অনেকের কাছে, তাই এটা বিরক্তিকর মনে হয়। আমরা চেষ্টা করব ভালো কাজ করতে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, যদি আমার উদ্দেশ্যে চেষ্টা করো তাহলে তোমাদের পথ খুলে দেব। যদি আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্যে চেষ্টা করেন, তিনি আমাদের জন্য কাজ সহজ করে দেবেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 6778। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেহেশতের চারপাশে রয়েছে পরিশ্রম, আর দোজখের চারপাশে রয়েছে প্ররোচনা। মানুষ মনে করে ইবাদতের কাজগুলো অনেক পরিশ্রমের, ভালো কাজ করা কঠিন, আর শয়তান প্ররোচিত করে তাদেরকে দোজখের দিকে আসতে। তাহলে আমরা এই খুতুওয়াত শয়তানকে এড়িয়ে চলব, তার মানে শয়তানের পদচিহ্ন, আর থাকব সরল পথে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের খেয়াল রাখতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে চেষ্টা করে যাই। এতে করে আমরা উপকার পাব এই দুনিয়ায়, পাশাপাশি আখিরাতেও। আর আমরা একটা দোয়া করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। এটা আছে পবিত্র কোরআনে, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত 162। বলা হয়েছে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মা ইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি এবং হজ, আমার জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যিনি হলেন এই বিশ্বজগতের পালনকর্তা। তাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমার নামাজ শুধু তোমার জন্য, আমার কুরবানি আর হজ শুধু তোমার জন্য, আমার জীবন এবং মৃত্যু তোমার জন্য, যিনি এই বিশ্বজগতের প্রতিপালক। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সরল পথে রাখবেন, আমরা অবিচলিত থাকব পরবর্তী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ এবং আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই অবস্থানে নিয়ে যান ইনশাআল্লাহ। ডক্টর জাকির, এই পবিত্র রমজান মাসে আমরা আরও ধৈর্যশীল হওয়ার ট্রেনিং নেই। আপনি কি আমাদের দর্শকদের ধৈর্যের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন? আপনি যদি এখানে ধৈর্য সম্পর্কে বলেন, অর্থাৎ সবর, পবিত্র কোরআনে এই শব্দটা আছে 102 বার। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা। ধৈর্য ধরলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করে থাকেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 45 যে আল্লাহর সাহায্য চাও ধৈর্য, অধ্যবসায় আর নামাজের মাধ্যমে। আর বিনীতগণ বাদে এটা সবার জন্যই কঠিন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবরিন, যে হে মুমিনগণ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য, অধ্যবসায় আর নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী। আর আল্লাহ এই কথা আবার বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 155 থেকে 157 নম্বর পর্যন্ত যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর কিছু ক্ষুধা দিয়ে, ধন সম্পদ, জীবন এবং ফলফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী। এরপরে বলা হয়েছে, আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। ডক্টর জাকির, এই পবিত্র রমজান মাসে আমরা আরও ধৈর্যশীল হওয়ার ট্রেনিং নেই। আপনি কি আমাদের দর্শকদের ধৈর্যের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন? আপনি যদি এখানে ধৈর্য সম্পর্কে বলেন, অর্থাৎ সবর, পবিত্র কোরআনে এই শব্দটা আছে 102 বার। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা। ধৈর্য ধরলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করে থাকেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 45 যে আল্লাহর সাহায্য চাও ধৈর্য, অধ্যবসায়, নামাজের মাধ্যমে। আর বিনীতগণ বাদে এটা সবার জন্যই কঠিন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবরিন, যে হে মুমিনগণ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য, অধ্যবসায় আর নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী। আর আল্লাহ এই কথা আবার বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 155 থেকে 157 নম্বর পর্যন্ত যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর কিছু ক্ষুধা দিয়ে, ধন সম্পদ, জীবন এবং ফলফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী। এরপরে বলা হয়েছে আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। এখানে বলা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়ের কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 200 যে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো আর অবিচলিত থাকো, একে অন্যের শক্তি বাড়াও যাতে সফলকাম হতে পারো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 115 এবং তোমরা ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করবেন না। আল্লাহ এটা আবার বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 127 যে ধৈর্য ধরো, কারণ তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্যেই। আবার বেহেশতে যেতে গেলে অন্যতম প্রধান একটা শর্ত সবর, মানে ধৈর্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিশ্চয়ই মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত হয়, শুধু তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, মানুষকে সত্যের পথে আহ্বান করে, ধৈর্য এবং অধ্যবসায়ের পথে আহ্বান করে। তাহলে বেহেশতে যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে সবর করতে হবে। বেহেশতে যেতে লাগবে মিনিমাম 4টা শর্ত: ঈমান, সৎ কাজ, সত্যের পথে আহ্বান করা, ধৈর্য এবং অধ্যবসায়ের পথে আহ্বান করা। যদি আর একটাও বাদ যায়, স্বাভাবিক পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ধৈর্য এখানে অবশ্যই লাগবে। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করেন সেটা আলাদা ব্যাপার। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 আল্লাহ তাআলা চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে যদি এই 4টা শর্তের একটাও বাদ যায়, বেহেশতে যেতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে সবর। পবিত্র কোরআনে আছে সূরা ইনশিরাহ অধ্যায় 94 আয়াত 5 ও 6 যে ইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরই রয়েছে পুরস্কার, প্রত্যেক কষ্টের পরে রয়েছে সাফল্য। তার মানে কঠিন সময় আসবে, তবে ইনশাআল্লাহ সব শেষে থাকবে সাফল্য। তাই আমরা সরল পথে থাকব, সবর করব। আর আগেও বলেছি সবর শব্দটার মানে ধৈর্য। ধৈর্য ধরলে হবেন আত্মসংযমী। এছাড়াও সবর মানে হচ্ছে নিয়মিত, এর মানে আত্মসংযম, এর মানে সহিষ্ণুতা, এর মানে অধ্যবসায়, এরকম আরও অনেক। আর একজন যদি ধৈর্য ধরে তাহলে সে সফল হবে। যে লোক ধৈর্য ধরে না সে খুব বিরক্ত হয়, খুব রেগে যায়, তার মেজাজ ওঠানামা করে, হয়তো কর্মচারীদের ছাঁটাই করলো, হয়তো স্কুল থেকেই ছাঁটাই হবে, হয়তো অন্যদের সাথে খারাপ ব্যবহার করে। অধৈর্য হওয়াটা মোটেও ঠিক না। কাজটা হয়তো করতে পারতেন কিন্তু অধৈর্যের কারণে পারবেন না। আর যে মানুষটা শান্ত থাকে, স্থির থাকে, সে সঠিকভাবে চিন্তা করতে পারে, এতে সফলতা বেশি আসে। যে মানুষটা অধৈর্য, রেগে যায়, বিরক্ত হয়ে যায়, হতাশ হয়ে পড়ে, যে কাজটা পারে সেটাও তখন হয়তো পারবে না।
আর ধৈর্য ধরলে যেটা পারেন না সেটাও হয়তো তখন আপনি করে ফেলতে পারেন। ধৈর্য খুব গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য এই পৃথিবীতে আর পাশাপাশি আখিরাতেও। আল্লাহ তাআলা যেন আমাদের নেতিবাচক দিকগুলো কমিয়ে দেন, আমরা যেন আরও ধৈর্যশীল হতে আমিন। পারি, তাহলে আমরা সফল হব ইহকালে পরকালে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন ডক্টর জাকির, এটার প্রসঙ্গ হল এখনকার দিনে রমজান মাস শেষ, শয়তান মুক্ত হয়ে গেছে, তরুণ সমাজের অনেকেই, বাকিদের কথা নাইবা বললাম, বয়স্ক লোকজনও আবার টেলিভিশন দেখার খারাপ স্বভাবটা রপ্ত করে। আপনি কি আমাদের দর্শকদের এই টেলিভিশন দেখার ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে কিছু বলবেন? এই টেলিভিশন, এতে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি। এতে ক্ষতি হবে আধ্যাত্মিক ক্ষেত্রে, নৈতিক ক্ষেত্রে, সামাজিক আর অর্থনৈতিক ক্ষেত্রে। টেলিভিশনের ক্ষতির দিকগুলো নিয়ে একটা লেকচার দেয়া যায়। 1 নাম্বার, টেলিভিশনকে আমি বলে থাকি একটা খুতুয়াতুস শয়তান। এটা শয়তানের পদচিহ্ন। এর অনেক কারণ। 1 নাম্বার হচ্ছে যে এটা অনেক সময় মানুষের নামাজ পড়ায় বাধা দেয়। একজন লোক টিভিতে অনুষ্ঠান দেখছে, একজন মুসলিম, যদিও নামাজের সময় হয়েছে, আচ্ছা ঠিক আছে 5 মিনিট পরে এভাবে একটার পর একটা অনুষ্ঠান দেখতে গিয়ে সে নামাজ মিস করে ফেলে। 2 নাম্বার, টেলিভিশনে অনেক বেশি অশালীনতা প্রচার করা হয়। আপনারা যে চ্যানেলগুলো দেখবেন সেখানে অশালীনতা অনেক বেশি আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। একজন পুরুষ যখন কোনো মহিলাকে দেখে, যদি তখন তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে, সে মাথা নিচু করে নেবে। পরের আয়াত বলছে মহিলাদের, সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। কোনো পুরুষকে দেখে তার মনে বাজে চিন্তা আসলে মাথা নিচু করবে। তাহলে এখন কিভাবে একজন মুসলিম টেলিভিশন দেখে যেখানে মহিলাদের দেখানো হয় হিজাব ছাড়া অভদ্রভাবে? তাদের অনেকে যেভাবে পোশাক পরে সেটা শরীর ঢাকার বদলে প্রদর্শনই করে বেশি। আর আপনি দেখবেন যে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলগুলোতে 99% বেশি টিভি চ্যানেলগুলো 99% বেশি হচ্ছে হারাম ইসলামিক দৃষ্টিভঙ্গিতে। হয়তো লোকে বলবে নিউজ চ্যানেল তো দেখা যায়, সেখানেও দেখবেন যে মহিলারা যেভাবে খবর পড়ে কোনো রকম হিজাব মেনে চলে না। আর যে অশালীনতা দেখানো হয় এটা খুবই ক্ষতিকর। এ নিয়ে কিছু রিপোর্ট আছে, সময় পেলে পরে বলবো। আর দ্বিতীয়টা হচ্ছে অশালীনতা টিভি চ্যানেলগুলোতে। 3 নাম্বার হচ্ছে অপব্যয় করা। টিভি চ্যানেলগুলোতে অনেক বিজ্ঞাপন দেখবেন, সেগুলো দেখে এমন কিছু কিনতে ইচ্ছে করে যেটার আসলে প্রয়োজন নেই। হয়তো দেখলেন লেটেস্ট একটা গাড়ি এসেছে মার্কেটে, তখন কেনার ইচ্ছে হয়ে গেল, অথবা বড় একটা বাড়ি কিনলেন, প্রয়োজন নেই তারপরও খরচ করছেন, এটা অপব্যয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 26 ও 27 যে তোমরা অপব্যয় করো না, বাজে খরচ করো না, কারণ নিশ্চয়ই যে ব্যক্তি অপব্যয় করে সে শয়তানের ভাই। 4 নম্বর পয়েন্ট, যে এতে অনেকেই আকৃষ্ট হয় জাঁকজমক ব্যাপারে আর খ্যাতিতে, তখন তারা এই জাঁকজমকে অংশও নিতে চায়। অভিনেতা বা অভিনেত্রীদের দেখে তাদের মতো পোশাক পরে ভাবভঙ্গি নকল করতে চায়, তারা হয়ে যায়, তাদের আদর্শ হয়ে যায় হিরো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ তখন না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে টেলিভিশনে অনেক বেশি ভায়োলেন্স দেখানো হয়, এতে মানুষজন প্রভাবিত হতে পারে। এটা নিয়েও কিছু রিপোর্ট আছে। এছাড়াও মাদকাসক্তি বেড়ে যায়, ঝগড়া বিবাদ বেড়ে যায়, তারা এগুলোতে সক্রিয় অংশ নেয়। যে টেলিভিশনে দেখেছি ড্রাগস নিতে খুব ভালো লাগে, যখন কম বয়সী ছেলে আর মেয়েরা এসব দেখে তারা সেগুলো টেস্ট করে দেখতে চায়। এভাবে মাদকাসক্তি বেড়ে যায়, মদপান বেড়ে যায়, এরকম আরও অনেক কিছু। এখানে আমি কয়েকটা রিপোর্টের কথা মাত্র বলছি। একটা রিপোর্ট করা হয়েছিল শিশুদের উপর টেলিভিশনের প্রভাব নিয়ে। 1950 সাল থেকে এ পর্যন্ত 1000 খানেক রিসার্চ হয়েছে শিশু আর তরুণদের উপর টেলিভিশনের প্রভাব পড়া নিয়ে। এরকম একটা রিপোর্ট পেশ করা হয়েছিল সিনেট কমিটি অব জুডিশিয়ারি আমেরিকাতে 1999 সালে। বলা হয়েছে যেহেতু এইসব বাচ্চা ছেলেমেয়েরা আর তরুণ তরুণীরা টেলিভিশন দেখে, এতে করে তাদের জীবন হয়ে যায় ভায়োলেন্ট, তারা হয় বেপরোয়া আর হয় অসামাজিক। আর হিউস্টনে প্রকাশিত একটা রিপোর্ট বলছে, সেখানে জরিপ করা হয়েছিল 92 সালে, যখন একটা শিশুর বয়স 10 বছর হয় আর সে যদি এরকম গড়পড়তা আমেরিকান শিশুর মতো টেলিভিশন অনুষ্ঠান দেখে,
তাহলে সেই শিশু ততদিনে 2 লক্ষ ভায়োলেন্ট দৃশ্য দেখবে আর 40,000 খুন। চিন্তা করেন এগুলো শিশুদের মনে কেমন প্রভাব ফেলবে। আমেরিকান কাউন্সিল অব পেডিয়াট্রিক্স এদের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে 2001 সালে। বলা হয়েছে যে শিশুদের মৃত্যু বা তরুণ বা কিশোরদের মৃত্যু শুধু ভায়োলেন্সের কারণে, তার মানে হোমিসাইড, সুইসাইড আর ট্রমার হার অনেক বেশি বিভিন্ন রোগের চেয়ে, ক্যান্সারের চেয়েও বেশি, হৃদরোগের চেয়েও বেশি। ভায়োলেন্সে শিশুরা বেশি মারা যায়। এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছিল কাইসার ফাউন্ডেশনে 2005 সালে। সেখানে বলা হয়েছে যে গড়ে একজন আমেরিকান শিশু প্রতি সপ্তাহে টেলিভিশন দেখে 44.5 ঘন্টা। তার মানে প্রতিদিন সে টেলিভিশন দেখে অথবা কম্পিউটারে বিভিন্ন গেমস খেলে অথবা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকে, সব মিলিয়ে প্রতিদিন 6.5 ঘন্টা। তার মানে অন্য কোনো কাজে এত সময় লাগে না টেলিভিশনের সামনে বসে থাকা আর কম্পিউটার স্ক্রিন, শুধুমাত্র ঘুম বাদে, ঘুমানোর সময়টা একটু বেশি লাগে, এটা বাদে অন্য সবগুলো কাজের মধ্যে সবচেয়ে বেশি সময় এখানে। আর শিশুদের জীবনযাত্রার উপর টেলিভিশনের যে প্রভাব পড়ে সেটা দারুণভাবে ক্ষতিকর। একবার একটা রিসার্চ করা হয়েছিল যে বিভিন্ন ভিডিও অ্যালবামগুলোর প্রভাব কীরকম। এরকম ভিডিও অ্যালবাম দেখবেন, নাচ, গান আর মিউজিক, এগুলো মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়। সেজন্য আমি বলি খুতুয়াত শয়তান। এটা একটা রিসার্চ হয়েছিল টেলিভিশনে যৌন দৃশ্য দেখানোর উপর। এটাও ক্ষতিকর। বেশিরভাগ চ্যানেল স্যাটেলাইট টিভি, আমেরিকাতে সেগুলো পর্নোগ্রাফি, ইংল্যান্ডে পর্নোগ্রাফিক চ্যানেল। সবচেয়ে বেশি লাভ করে যে টিভি চ্যানেলগুলো সেগুলো হচ্ছে পর্নোগ্রাফিক চ্যানেল, আর সবচেয়ে সস্তায় পর্নোগ্রাফিক চ্যানেল। এখন বিনোদন চ্যানেলগুলো অশ্লীলতা দেখাতে শুরু করেছে দর্শক বাড়ানোর জন্য, আর মানুষজন ধীরে ধীরে এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। ভারত বেশ রক্ষণশীল একটা দেশ, প্রাচ্যের একটা দেশ। 20-30 বছর আগে তখন ভারতে যেসব সিনেমা তৈরি করা হতো সেখানে হয়তো কোনো প্রেমের দৃশ্য দেখাবে, তখন দেখানো হতো দুটো ফুল, ব্যাস বোঝানো হতো প্রেমের দৃশ্য। পরবর্তীতে দেখবেন নায়ক নায়িকারা একটা গাছকে ঘিরে দৌড়াচ্ছে, এটাই প্রেমের দৃশ্য। এখন দেখবেন তারা জনসমক্ষে চুমু খাচ্ছে সিনেমাতে, এমনকি বিছানাতেও যাচ্ছে, আর এটা খুব নর্মাল। তাহলে এভাবে সব শুরু। প্রথমে দেখানো হলো সিম্বলিক ফুল দিয়ে প্রেমের দৃশ্য, তারপর এখন খোলামেলা বিছানার দৃশ্য, এরকম আরও অনেক অশ্লীলতা। আর এই জিনিসটা এখন চলে এসেছে টেলিভিশন চ্যানেলগুলোতেও, বিভিন্ন চ্যানেল যেমন ফ্যাশন টিভি ইত্যাদি। সেজন্য আমরা এ ব্যাপারে সাবধান যে আমাদের স্কুলে যেসব ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে, আমাদের নিয়ম হচ্ছে তাদের বাসায় কোনো কেবল টিভি থাকতে পারবে না। যদি পিস টিভি দেখতে চায়, যদি নিজস্ব ডিশ থাকে যেখানে শুধু পিস টিভি দেখা যাবে, তাহলে অনুমতি আছে। তবে যদি দেখা যায় কেবল টিভি যেখানে পিস টিভির সাথে আরও 100টা বা 80টা হারাম টিভি চ্যানেল আছে, তখন বলি দেখার দরকার নেই। কারণ ইসলাম বলছে বড় ক্ষতি ঠেকাতে গেলে ছোট ক্ষতি মেনে নেওয়া যায়। বড় ক্ষতি এই হারাম চ্যানেলগুলো, আর ছোট উপকার এই পিস টিভি। তবে সবচেয়ে ভালো শুধু পিস টিভি। একটা ডিকোডারের চ্যানেলটা ধরেন, এটাই ভালো। আর খুব কম চ্যানেল আছে যেগুলো ইসলামিক মানুষকে নিয়ে যাবে সরল পথে, খুব কম। সেটা হয়তো 1%-এরও কম হবে টিভি চ্যানেল। আল্লাহর কাছে দোয়া করে আরও ইসলামিক চ্যানেল হোক, আর সেই চ্যানেলগুলো কোরআন এবং সুন্নাহ মেনে চলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে তারাও বিপথে চলে যাবে মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মতো। দর্শক বাড়ানোর জন্য এই চ্যানেলগুলো বিপথে চলে যেতে পারে, আর দোয়া করি আমরা যেন সরল পথে থাকতে পারি। এ হলো সংক্ষেপে টেলিভিশনের কিছু ক্ষতিকর প্রভাব। এটার উপরে একটা লেকচার দেয়া যায়। সবশেষে ডক্টর জাকির, যদি সব মিলিয়ে বলতে চাই, আপনি আমাদের পিস টিভির দর্শকদের কি উপদেশ দেবেন? এবং আমরা অনেকগুলো ইন্টারভিউতে আলোচনা করেছি এই রহমতের মাস পবিত্র রমজানে, যার টপিক রমজান। এই কথাটা আমি প্রথম পর্বেই বলেছি যে আমি যে উত্তরগুলো দেব, আমি এখন একজন ছাত্র, বিশেষজ্ঞ নই। এই উত্তরগুলো আপনার বিভিন্ন প্রশ্নের জবাবে আমি যে উত্তরগুলো দিয়েছি, এগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত। আমি নিজেকে মনে করি ছাত্র, এখনো শিখছি, তালেবে ইলম। আমি এখানে যেটা করেছি সেটা হলো বিশেষজ্ঞগণের মতামতগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো যাচাই করেছি আর রেফারেন্স দিয়েছি। ওনারা বিখ্যাত বিশেষজ্ঞ, আমরা কিছুই না। আমি সেই বিশেষজ্ঞগণের কথা বলেছি যারা কোরআন সহিহ হাদিস মেনে চলেছেন। আর আমি এটা জানি, এ ব্যাপারে আগেও বলেছি যে
পবিত্র রমজান মাস নিয়ে পবিত্র কোরআনে সরাসরি মোট 4টা আয়াত আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, আয়াত 184, আয়াত 185 এবং আয়াত 187, মাত্র 4টা। ডাইরেক্ট ইনডাইরেক্টলি আরও আছে। বেশিরভাগ উত্তর দিয়েছি হাদিস থেকে। বিশেষজ্ঞগণ কিছু উত্তর দিয়েছেন জয়ীফ হাদিস বা মওদূ হাদিস থেকে। আমি সেটা করিনি, আমি তাদের কথা বলেছি যারা উত্তর দিয়েছেন সহিহ হাদিস থেকে। দর্শকদের মধ্যে কেউ কেউ হয়তো একটু হতাশ হতে পারেন, তাদের খারাপ লাগতে পারে, কারণ আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো তাদের মন মতো বা প্রত্যাশিত হয়নি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তবে সত্যি কেবল একটাই, আমি এখানে যেটা করেছি বিভিন্ন মতামত যাচাই করেছি আর সেই উত্তরটা দিয়েছি যেটা কোরআন হাদিসের কাছাকাছি থাকে, এটাই সব। তবে এর উত্তরগুলো আমার নিজের থেকে বানানো না, এই উত্তরগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত, কারণ ফতোয়া দিতে পারেন ওনারা, আমি কোনো ফতোয়া দিতে পারি না। আমি যেটা করেছি এগুলো সংগ্রহ করে আপনাদের সামনে বলেছি আর রেফারেন্স দিয়েছি। রেফারেন্সের সময় আমি একটা দিকে খেয়াল রেখেছি, আমাদের এই প্রশ্নোত্তর পর্বে আমি সেই হাদিসগুলো রেফারেন্স দিয়েছি যেগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। আর কোরআনের কথা যদি বলতে হয়, এখানকার উদ্ধৃতি সেগুলো কোরআনের ইংরেজি অনুবাদ থেকে আবদুল্লাহ ইউসুফ আলী আর সহিহ ইন্টারন্যাশনাল। আর হাদিসের কথা যদি বলতে হয়, সবগুলো হাদিস ইংরেজিতে অনুবাদ করা হয়নি। বেশিরভাগ কুতুবুস সিত্তা অনুবাদ করা হয়েছে, তবে বাকি আছে সুনান তিরমিজি, এর কিছু অংশ এখনও অনুবাদ করা হয়নি। আমি যে রেফারেন্সগুলো দিয়েছি এগুলো আসলে সহিহ হাদিসের ইংরেজি অনুবাদ। সবচেয়ে কমন হাদিসগুলো আছে সহিহ বুখারীতে। যে হাদিসগুলো বলেছি সেগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ মহসিন খান, প্রকাশ করেছিল দারুস সালাম পাবলিকেশনস, রিয়াদ, সৌদি আরব। এছাড়াও হাদিস বলেছি সহিহ মুসলিমের। এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন আব্দুল হামিদ সিদ্দিকী আর প্রকাশ করেছে দারুল আরাবিয়া, এটা লেবাননের বৈরুতে। আরও হাদিস বলেছি সুনান আবু দাউদের, আর এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন প্রফেসর আহমেদ হাসান, এটা প্রকাশ করেছে কিতাব ভবন, নয়াদিল্লি, ভারত। এরপর সুনান আল নিসাইয়ের হাদিস, এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ ইকবাল সিদ্দিকী, এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশনস, পাকিস্তানের লাহোর থেকে। এরপর সুনান ইবনে মাজা, হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ তুফাইল আনসারি, এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশনস, লাহোর, পাকিস্তান। এছাড়া আমি এখানে আরও যেখান থেকে হাদিস বলেছি সেটা মুয়াত্তা, এগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন এফ আমিরা মাত্রাজি, আর এটা প্রকাশ করেছে দারুল ফিকর, লেবাননের বৈরুতে। তাহলে হাদিসের এই 7টা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তরে এগুলো রেফারেন্স দিয়েছি আমি। সবগুলো ইংরেজিতে আছে, মাঝে মধ্যে আরবি থেকে আলাদা চেক করলে কিছুটা পার্থক্য পাবেন। এবাদে হাদিসের উপর অন্যান্য বইগুলো সব আরবিতে আছে। এই রেফারেন্সগুলো শুধু আরবিতে আছে, যেমন সুনান তিরমিজি, মাসনাদ আহমদ, সুনান বাইহাক্কি, তারপর মুস্তাদরাক আল হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, সহি আত-তারগিব, সহি জামিয়া, সিলসিলা আল সহিয়া, তাবরানি, এরকম আরও অনেক। এটা বলছি কারণ যে রেফারেন্সগুলো দিয়েছি সেগুলো যদি চেক করে দেখেন তাহলে আমার বলা উৎসগুলো আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। তাই আমি বলবো যে আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার মতো করে, যাতে করে দর্শকরা উপকৃত হতে পারেন এই পবিত্র রমজান মাসে। আল্লাহ আমাদের সফল করুন। আমি যা কিছু ভালো আর সঠিকভাবে বলেছি সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং ভুল সব কিছু আমার এবং শয়তানের পক্ষ থেকে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এবং দর্শকদের প্রচেষ্টাকে তিনি যেন কবুল করে নেন, যাতে তার জন্য সংগ্রাম করতে পারি, তার আরও কাছাকাছি আসতে পারি। আল্লাহ এটা কবুল করুন। আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনি সেই কথাগুলি বললেন যেগুলো আমি বলতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আর সবশেষে আমি একটা কথা বলতে চাই, এটা আমার সৌভাগ্য যে আপনার ইন্টারভিউ নিয়েছি এই দীর্ঘ ৩২ দিন ধরে। এটা আমার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আর আমার মনে হয় আমরা যে পথ চলা শুরু করেছি সেটা এর পরেও চলতে থাকবে, এর পরের বছর, তার পরের বছর, ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্য দেন, যাতে আমরা আল্লাহর কাজ করে যেতে পারি। আল্লাহর কাজ আর প্রচার করব কোরআনের বাণী আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পৃথিবীর সব মানুষের জন্য। আর পবিত্র কোরআনে এভাবেই বর্ণনা দেওয়া হয়েছে। এটাই হলো সব কথার শেষ কথা।
তাহলে ডক্টর জাকির জাজাকাল্লাহ, আর আল্লাহ তাআলা যেন আপনাকে এই ৩২ দিনের প্রচেষ্টার জন্য পুরস্কৃত করেন। আপনিও যেন পুরস্কার পান। অসাধারণ একটি অনুষ্ঠান, আমি দারুণ উপভোগ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। ওয়াইয়াকুম। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, পিস টিভির প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্বীনের পথে অবিচল রাখেন এই রমজান থেকে এর পরে রমজান পর্যন্ত। আপনাদের আর আমাদের জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।